ভাবুন তো, মাঠে ধান লাগানোর সময় কৃষক সার খুঁজছে, আর ঠিক তখনই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সার কারখানাগুলোর একটি বন্ধ হয়ে যায়। এটা কি শুধু একটা কারখানা বন্ধ খবর, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় সংকট? চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা, যা প্রতিদিন শত শত মেট্রিক টন সার উৎপাদন করে, অ্যামোনিয়া না থাকায় হঠাৎ বন্ধ। প্রশ্ন হল, অ্যামোনিয়া শেষ হয়ে গেল কিভাবে? এটা কি একদিনে ঘটে, নাকি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, পরিকল্পনার ঘাটতি আর জ্বালানি সংকটের ফল? আরও গভীরে গেলে দেখা যায়, এই অ্যামোনিয়া আসতো অন্য দুই বড় কারখানা থেকে, কিন্তু তারাও বন্ধ। কারণ গ্যাস নেই। তাহলে আসল সংকট কোথায়? সার কারখানায় নাকি গ্যাস সেক্টরে? আর যদি গ্যাসই না থাকে, তাহলে প্রশ্ন আরো বড়, দেশের জ্বালানি পরিকল্পনা কোথায় দাঁড়িয়ে? একটা বাস্তবতা চিন্তা করুন। গ্যাস নেই, অ্যামোনিয়া নেই, সার উৎপাদন বন্ধ, কৃষি উৎপাদন কমে যায়। এই চেইনটা যদি ভেঙে পড়ে, তাহলে কি আমরা ধীরে ধীরে খাদ্য সংকটের দিকে এগোচ্ছি? আরেকটা প্রশ্ন, এই সংকট কি হঠাৎ তৈরি হয়েছে, নাকি আগে থেকেই জানা ছিল কিন্তু সময় মতো ব্যবস্থা নেওয়া হয়নি? যখন হাজার কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্প হয়, তখন কেন একটি গুরুত্বপূর্ণ কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা যায় না? আরও বড় প্রশ্ন, যে দেশে কৃষি এখনো অর্থনীতির বড় ভিত্তি, সেই দেশে সার উৎপাদন বন্ধ হয়ে গেলে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকা মানুষগুলো কি ঝুঁকিটা বুঝছে? এটা কি সাময়িক সমস্যা, নাকি বড় কোনো ব্যবস্থাগত দুর্বলতার লক্ষণ? ভাবুন, আজ একটি কারখানা বন্ধ, আগামীকাল কি আরো বন্ধ হবে? আর যদি হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে? কৃষক নাকি পুরো দেশ?